আসুন 1 মিনিটেই আপনার মনটা ভালো করে দেই। ধরুন হঠাৎ একজন ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল, আপনি একদিন বাঁচবেন, আপনি ক্যান্সারে আক্রান্ত। একদম শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন, আপনার পরিবারে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কেউ জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজও বাবা বকাচকা করতে শুরু করলো, তোর দিয়ে কিচ্ছু হবে না রে, তুই অকাজের ছেলে, সারাদিন কোথায় কোথায় ঘোরাফেরা করিস, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্ত বাবার যেমন কথা হয়, তখন কি আপনি প্রতিদিনের মতো আজও তর্ক শুরু করবেন? নাকি প্রাণ বলে বাবার কথাগুলো আরও একবার শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে বলল, নে ভাত খেয়ে নে। তখন আপনার মনে হবে, এই বুঝি আমার মায়ের হাতে শেষ ভাত খাওয়া। মনে হবে আমি তো আর বাঁচব না। আপনি পরম জিদ্দি নিয়ে খাবেন। মনে হবে এটাই জীবনের শ্রেষ্ঠ খাবার, যদিও এটা ডাল ভাত হোক না কেন। আপনি বাইরে বের হলেন, আপনার কোনো এক বন্ধুর সাথে দেখা হলো, যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি হতো, আজও কিছু কথা শুনিয়ে দিল। এখন কি আপনিও তার সাথে তর্কে লিপ্ত হবেন? না না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন, বলবেন, দোস্ত ভালো থাকিস। তারপর আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন আর ভাবতেছেন, এই বুঝি আমার শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস। দেখি আপনার এলাকায় এর আগে 2-4টা কুকুরও আছে। এর আগে কুকুরগুলোর প্রতি কখনো ভ্রুক্ষেপও করেননি। আজ তাদেরকে মন ভরে দেখলেন। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকায় যে মুরব্বীদেরকে দেখলে সরে যাইতেন, এখন সেই মুরব্বীদেরকে দেখলে আগে যে সালাম মুসাফা করলেন আর বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কখনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে আসছে। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে মসজিদে গেলেন। রবের সামনে আজ কোনো দুনিয়াবি চাওয়া না, আজকে শুধু ক্ষমা চাওয়া। আপনি মন ভরে ক্ষমা ভিক্ষা চাইলেন। অজর ধরায় আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। মরার আগে আপনি খাঁটি দিলে তওবা করে পরিতৃপ্ত হলেন। আপনি যা দেখেছেন সবই ভালো লাগছে, সব কিছুই অসাধারণ। আহা, শিশির ভেজা সাত সকাল, দুপুর কত সুন্দর, বিকেল কত অনাবিল, রাত কত মনোমুগ্ধকর, বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর, মানুষগুলো কত সুন্দর, সব কিছুই সুন্দর। কিন্তু আমি থাকবো না। দেখেছেন, সব কিছু এতক্ষণ ভালো লাগছিল আপনার। কারণ কি জানেন? এর কারণ হলো আপনার মধ্যে কোনো ইগোই ছিল না। আর ইগোই না থাকা মানুষগুলো সব থেকে বেশি সুখী হয়। আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না, এর থেকে পালিয়ে বেড়াই। কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার জীবনের শেষ দিন, তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে। আর তাই আজ থেকে সব ইগো অহংকার ছেড়ে দিন। আল্লাহ আমাদেরকে সমস্ত ইগো অহংকার মুক্ত করে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।